হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। একদম ইভিনিংয়ের দারুণ মুচমুচে স্ন্যাক্স রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করতে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পটল এবং নিয়ে নিয়েছি ডাল। তো যে কোনো ডাল হলেই আপনারা এই রেসিপিটি করে নিতে পারবেন, কিন্তু সবজিটা পটল হতে হবে। তো বন্ধুরা, আমি এখানে 2 প্রকার ডাল নিয়ে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি কলাই ডাল আর নিয়ে নিয়েছি ছোলার ডাল। আপনারা চাইলে মুগ ডাল, মসুরির ডাল, যে কোনো ডাল দিয়েই কিন্তু এই রেসিপিটি অনায়াসে করে নিতে পারবেন। আর এখানে পটলটাকে খোসাটা রেখে দিতে হবে, শুধু উপরের ছালটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর আমি এখানে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন, ঠিক ততটুকু আপনারাও নিশ্চয়ই রেসিপিটি তৈরি করলে আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন বন্ধুরা। তো প্রথমেই আমি এখানে ডালগুলোকে ব্লেন্ড করে নেব একসঙ্গে, অথবা শিলপাটায় বেটে নেব। আর এই যে পটলগুলো, এগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আশা করছি বুঝতেই পেরেছেন। তো চলুন করে নেওয়া যাক বন্ধুরা। বন্ধুরা দেখুন, আমি এখানে পটলগুলোকে একদম জিরি করে গ্রেট করে নিয়েছি আর 2টা ডালই বেটে নিয়েছি। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব হাফ চা চামচ। প্রথমে দিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা। তো এখন আমি এখানে দিয়ে নেব চাট মশলা। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়া, দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে নেব সামান্য একটু হলুদ। তারপরে বন্ধুরা দিয়ে নেব ঝালের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও অ্যাড করে দিতে পারবেন, তবে কাঁচামরিচের থেকে এখানে লাল মরিচের গুঁড়োটা বেশি ভালো লাগবে। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া। তো এখন ডালগুলোকে আমি এর সঙ্গে মিক্সড করব, তার জন্য ডালটাও আমি এখানে দিয়ে নিচ্ছি। তো সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আর চুলাতে অলরেডি আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তো বন্ধুরা, এটা কিন্তু মাখিয়ে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে পটল থেকে। তো আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমি চুলাতে দিয়ে ভেজে নেব। তো আপনাদের যার যেমন যেই শেপ পছন্দ, আপনারা সেই শেপটা দিয়েই ভেজে নেবেন। তো আমি এখানে এরকম বড়ার মতো শেপটা করেই দিয়ে নেব। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। দেখুন, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি একটি একটি করে দিয়ে নিচ্ছি। আপনারা যেমন শেপের পছন্দ তেমন দিয়ে নেবেন। আমি জাস্ট এরকম করেই দিয়ে নিচ্ছি। খেতে ভীষণ মজার এই স্ন্যাক্স রেসিপিটি। বন্ধুরা দেখুন, আমি ঠিক এভাবে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো দিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটি কিন্তু 100% নিরামিষ, এখানে কিন্তু পেঁয়াজও ব্যবহার করা হয়নি। তো যারা নিরামিষ খেতে ভীষণ পছন্দ করে বা যাদের নিরামিষ খাওয়াটা জরুরি, তারা কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি পছন্দ করতে পারেন। তো দেখুন, এটাকে আমি উল্টে দিচ্ছি একটি কাঁটা চামচের সাহায্যে। একদমই লাল লাল করে ভেজে নেব, অর্থাৎ একদম ব্রাউন, ডার্ক ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা। চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। প্রথমে চুলার আঁচটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার জন্য নিচের দিকটায় কালার চলে এসছে। তো ঠিক এভাবে আমি তুলে দিচ্ছি। আর আমি এটাতে কাঁচামরিচ ব্যবহার করিনি, কারণ আমার বাচ্চারা খাবে। কাঁচামরিচটা ছোটো বাচ্চাটা খেতে পারবে না, সেজন্য আমি এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচামরিচ কুচি করে দিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, রিমঝিম বৃষ্টির দিনে চায়ের সঙ্গে এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। সবাই একসঙ্গে বসে আড্ডা দিতে দিতে খেয়ে নেওয়া যাবে। তো দেখুন, সবগুলো উল্টে দিলাম।
দেখুন আমি কিন্তু এখানে অনেকগুলো একসঙ্গে দিয়ে নিয়েছি। আর একটু লাল করে ভেজে নিয়ে তারপরে পুরোটা তুলে নেব। বন্ধুরা একদমই অল্প তেলে কিন্তু চমৎকার এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে নেওয়া সম্ভব। বন্ধুরা একদম লাল লাল করে তারপরে কিন্তু তুলে নেব। অল্প তেলেই কিন্তু সবগুলো হয়ে গেছে। তো এখন আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি যেগুলো হয়ে গেছে। কি চমৎকার কালার হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা মজা লাগবে খেতে। তো ঠিক এভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। দেখুন ঠিক এভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে। আর এটাকে একটু কাট করে দিয়েছি যাতে তেলগুলো সব এক সাইডে চলে আসে। তবে চুলার জালটাকে কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তেলগুলো সোক করে নেবে। দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করছি। দেখুন একদম ক্রিস্পি ক্রাঞ্চি চমৎকার। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।